জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর চরণ কমলে রইল শতকোটি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। আজ শুনব বেদবাণী তৃতীয় খণ্ড ৫৭ নং পত্রাংশ, পাঠ শ্রী শ্রীরাম ঠাকুর। তেরি শাসন এবং প্রলোভন মুক্তির জন্য কর্তৃত্ব, অর্থাৎ মনে যাহা ভালো বোধ হয় সেই ব্যাগ সহ্য করিয়া যাইতে যাইতে দেহাদি প্রতিভা মুক্ত হইয়া যখন নিরাময় চিত্ত নির্মলতা প্রাপ্ত হয় তখন আর মায়ামৃগ থাকে না, অর্থাৎ প্রতিমায় প্রলোভিত হয় না, চেয়েও থাকে না, দুঃখও থাকে না। দানব, রাক্ষস, মানব এ কোনো উপাধিও থাকে না, কেবল অনাবরণে আনন্দই রহিয়া যায়। এই অবস্থাকে ভগবানের প্রাপ্ত বলা যায়। সকল জল্পনা কল্পনা ভালো মন্দ বিচার না করিয়া শাস্ত্রমতো প্রতিসেবা করিয়া চলিতে থাকুন। এই প্রতিসেবাই পরম পদার্থ পদ প্রকাশ করিবে। অন্ধবিশ্বাসী হোক, স্মৃতির বিশ্বাসী হোক, তা না দেখিয়া কেবল সত্যনারায়ণের সেবা করা হইয়া থাকুক। তাহার প্রসাদে পরা শান্তি উৎপন্ন হইয়া পরম সুখ যাহা বিচ্ছেদ হয় না তাহাই পাইবেন। বলে বিদ্যা ধন মৃদনৈব মন্দভাগ্যস্য যে নরা প্রতিসেবানং কুর্বন্তি সত্যং সত্যং বদ দামাহম। প্রতিসেবা পরতীর্থ, অর্থাৎ তীর্থ মনর্থকম সবৃত্তি তীর্থং শ্রেয় দেবী সত্য সেবাং বাদামাহম। অতএব সর্বদা পুঁথি বই আর কোনো গ্রন্থই না পড়িয়া, কাব্য রচনা অধিপতি না হইয়া স্বভাবসিদ্ধ অতিভক্তির প্রীতি শ্রদ্ধা ভক্তি আহরণের সর্বদা যত্নশীল হন। প্রতিসেবার শক্তিতেই আপনাকে দুর্গম দুর্গতিময় সংসার গারদ বন্ধন মুক্ত করিয়া সত্যলোকে নিত্যধামে নিয়ে যাইবে, সন্দেহ নাই। প্রতিসেবা ছাড়া এ জগতে কিছুই নাই। যখন ক্ষণিক ফলাফল মুক্ত হইয়া প্রতিসেবাই প্রবল হয় তখন কলের কবল হইতে অতি উদ্ধার করা যায়। তখন যেভাবে সেইভাবেই প্রতিসেবা। ভগবৎ সেবার তারতম্য বুদ্ধি থাকিবে না। স্ত্রীত্ব, পুরুষত্ব, অভিমান মাত্রা আর কিছুই থাকে না। যেমন সাবিত্রী, কালী, দুর্গা, সরস্বতী, গঙ্গা প্রভৃতি পবিত্রতা ভগবান যাকে বলে ভাগ্যবতীও সেই অর্থেই হয়। ইহাতে পাপ পুণ্য ভিন্ন বুদ্ধি থাকে না। পাপ শব্দই ভ্রমমাত্র। জয় রাম, জয় গোবিন্দ। এই পত্রাংশটি শ্রী শ্রী রাম ঠাকুরে প্রথমে উল্লেখ করেছেন চেরি, অর্থাৎ ইন্দ্রিয় ভোগ ও প্রলোভন, যা আত্মার আসল প্রকাশ আচ্ছন্ন করে রাখে। তিনি বলেন, যখন ব্যক্তি তার মনোবৃত্তিকে শাসন করে এবং ইন্দ্রিয় সুখের বেগকে সহ্য করতে করতে নিজেকে নির্মল করে তোলে তখন সে আত্মা মুক্ত হয়। তখন আর ইন্দ্রিয় ভোগের প্রলোভন থাকে না এবং ব্যক্তি মায়ামৃগ, অর্থাৎ মায়ামোহের আকৃষ্ট হয় না। এই অবস্থা এমন এক চেতনা যেখানে দানব, রাক্ষস কিংবা মানব যেসব পার্থিব পরিচয়ের গণ্ডি ভেঙে যায়, তখন কেবল অনাবৃত অনন্ত আনন্দ প্রবাহ হইতে থাকে। এটি ভগবানের প্রাপ্তি বা ঈশ্বর লাভ বলে চিহ্নিত হয়েছে। শ্রী ঠাকুর বলেন, ধর্মশাস্ত্র অনুযায়ী কল্পনা বা যুক্তি দিয়ে না গিয়ে যদি একজন স্ত্রী প্রতিসেবা করে তবে সেই সেবাই তাকে পরমার্থে পৌঁছে দিতে পারে। অন্ধবিশ্বাস কিংবা স্মৃতিভিত্তিক বিশ্বাস যাই হোক, যদি একজন সত্যভাবে সেবায় নিজেকে সমর্পণ করে তবে সেই পথেই মিলবে পরাশান্তি ও পরম সুখ, যা চিরস্থায়ী
ও বিচ্ছেদহীন। তাহার উদ্ধৃত শ্লোকে বোঝানো হয়েছে বিদ্যা ও ধনবলে গর্বিত যারা প্রতিসেবা করে না তারা দুর্ভাগ্যবান, কারণ প্রতিসেবা হচ্ছে শ্রেষ্ঠ তীর্থ এবং এর তুলনায় অন্য সব তীর্থ অসার। সত্য সেবাই সর্বোচ্চ আশ্রয়। এরপর ঠাকুর পরামর্শ দিচ্ছেন স্ত্রীর পক্ষে উচিত পুঁথি ছাড়া আর কোনো গ্রন্থ না পড়া, কোনো কাব্যচর্চা না করা, বরং তার স্বভাবসিদ্ধ প্রীতি শ্রদ্ধা ও ভক্তি দিয়ে প্রতিসেবায় ব্রতী হওয়া, কারণ এই প্রতিসেবাই তাকে সংসার গারদ ও বন্ধন থেকে মুক্ত করবে এবং সত্যলোকে পৌঁছে দেবে। তিনি আরও বলেন, যখন প্রতিসেবার লক্ষ্য কোনো ক্ষণিকের লাভ নয়, তখন সেটাই হয়ে ওঠে সত্য সেবা। তখন স্ত্রী পুরুষের পার্থক্য অভিমান সব বিলুপ্ত হয় এবং প্রতিসেবায় সেই পবিত্রতা আসে, সেটা সাবিত্রী, কালী, দুর্গা, সরস্বতী বা গঙ্গার মতো দেবীত্বে পরিণত হয়। তখন আর পাপ পুণ্য বুদ্ধি থাকে না, বরং সেই পাপ শব্দটুই ভ্রম বা বিভ্রান্তি মাত্র। এই বাণীতে প্রতিসেবাকে শুধু স্বামী সেবা নয়, বরং এক সর্বোচ্চ আধ্যাত্মিক সাধনা রূপে ব্যাখ্যা করা হয়েছে। প্রতিসেবা এখানে ভগবত সেবার সামর্থ্যক হয়ে উঠেছেন। নারী তার অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করে পতিকে ঈশ্বর রূপে দেখে এবং নিঃস্বার্থভাবে তাহাকে সেবার মধ্যে দিয়ে আত্মামুক্তির পথ খুঁজে পায়। শ্রী শ্রী ঠাকুরের মতে এ সেবা যখন কোনো ইন্দ্রিয় ভোগ বা পার্থিব ফলের আশায় নয়, বরং একমাত্র সত্য সাধনের উদ্দেশ্য হয়, তখনই তা মুক্তি দেয়। এই অবস্থায় নারী পুরুষের পরিচয় অপ্রাসঙ্গিক হয়ে যায়, কেবল দেবত্বের প্রকাশ ঘটে। প্রতিসেবা তখন ধর্ম, তীর্থ ও ঈশ্বর সেবার শ্রেষ্ঠ রূপ হয়ে ওঠে। জয় রাম, জয় গোবিন্দ। শ্রী শ্রী রাম ঠাকুরের এই পত্রাংশ আমাদের শেখায় যে সংসার জীবন থেকে মুক্তির পথ রয়েছে সেবার, ভক্তি ও আত্মসমর্পণের মাধ্যমে। প্রতিসেবা এই পথ, প্রতিসেবার এই পথেরই নির্ভুল অমোঘ সোপান, যেখানে নারী তার সতীত্ব, শক্তি ও সত্তাকে একাকার করে অনন্ত সত্ত্বে বিলীন করে দেয়। এই ভাবনা আলোয় প্রতিসেবা হয়ে ওঠে নারীর জীবনের এক মহান ও মুক্তিপূর্ণ সাধনা। জয় রাম, জয় গোবিন্দ। এখানে শ্রী শ্রী ঠাকুরের বেদবাণীর মূল বক্তব্যকে এইভাবে ব্যাখ্যা করা হইল, ভুল ত্রুটি মার্জনীয়। জয় রাম, জয় গোবিন্দ। গুরু ভ্রাতা, গুরু ভগ্নী সবার প্রতি রইল অসংখ্য প্রণাম। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় রাম, জয় গোবিন্দ। জয় রাম, জয় গোবিন্দ। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দয়া করে শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশ বেদবাণী চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। গুরুর কৃপা আপনার উপর বর্ষিত হোক। জয় রাম, জয় গোবিন্দ।